আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিওতে 3টি ডেজার্ট আইটেম শেয়ার করব। প্রথমে থাকবে ডাবের পুডিং, এরপরে শেয়ার করব মিল্ক পুডিং, আর লাস্টলি থাকবে ক্যারামেল পুডিং। এই 3টা পুডিং ছাড়া আমাদের ঈদ কিন্তু একদমই জমে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ডাবের পুডিং বানানোর জন্য আমি একটা বড় সাইজের ডাব নিয়েছি। পুডিং বানানোর জন্য ডাব বা নারকেল যে কোনো একটা হলেই হবে, তবে ডাবটা হলে বেশি ভালো হয়। ডাবটা কেটে ডাবের মধ্যেকার পানি বের করে নেব। ডাবের পানি বের করা হয়ে গেলে ডাবটা মাঝখান দিয়ে কেটে ডাবের মধ্যেকার শাঁসটা চামচের সাহায্যে তুলে নেব। শাঁসগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো প্রয়োজন মতো কেটে পুডিং এর জন্য নকশা করে নেব। আমি শিউলি ফুলের নকশা করে নেব। এর জন্য ছুরির সাহায্যে প্রথমে নকশাগুলো কেটে নেব। ফুলটা যেন আরো একটু ন্যাচারাল মনে হয়, এজন্য ফুলের মাঝখানে গাজরের একটা টুকরা দিয়ে দেব। আমি সবগুলো ফুল নকশা করে নিয়েছি। এই ফুলগুলো দেখতে কিন্তু আসলেই অসম্ভব সুন্দর লাগছে। আপনারা চাইলে আরো অন্যান্য ডিজাইন করে নিতে পারেন। এখন পুডিং বানানোর জন্য কেটে রাখা ডাবের পানি নিয়ে নেব। এই পানিগুলো আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এখন পুডিং এর মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা ডাবের পানির উপর নির্ভরশীল। পানি যদি মিষ্টি হয় তাহলে চিনি কম দিলেও হয়, আর পানিটা যদি কম মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি আর 2 চা চামচ আগার আগার পাউডার নিয়েছি। এই পাউডারটা যে কোনো মুদির দোকানেই পাওয়া যায়। এখন ডাবের পানি জাল করে নেব। অনেক সময় ধরে জাল করার কোনো দরকার নেই, একটা বলক আসার পরেই চুলা থেকে নামিয়ে নেব। আমার এখানে একটা বলক চলে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। পুডিংটা সেট করার জন্য একটা মোল্ড নিয়েছি। এখন মোল্ডে জাল করে নেওয়া পানিটা ঢেলে দেব। পুডিং এর সৌন্দর্যের জন্য নকশা করে রাখা ফুলগুলো দিয়ে দেব। এই পুডিংটা নরমাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের নরমাল চেম্বারে রাখবো 1 থেকে 2 ঘন্টার মতো। এখন মোল্ড আউট করে নেব। এজন্য ছুরির সাহায্যে চারপাশটা আগলা করে নেব। এখন একটা বাটিতে পুডিংটা মোল্ড আউট করে নেব। আমার এই পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা আসলেই কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন পুডিংটা আসলেই অসম্ভব সুন্দর হয়েছে। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আর এই গরমে যদি এমন কলিজে ঠান্ডা করা ডাবের পুডিং পাওয়া যায় তাহলে শরীরের সাথে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিল্ক পুডিং রেসিপি। এই পুডিং বানাতে কোনো রকম পানিতে ভাপ দেওয়ার কোনো ঝামেলা নেই। এটা যে কোনো অনুষ্ঠানে পরিবেশন করতে পারবেন। এছাড়াও ফালুদা বা সাবুদানা তৈরিতেও অ্যাড করতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। মিল্ক পুডিং বানানোর জন্য আমি এখানে 4 কাপ লিকুইড দুধ নিয়েছি। 4 কাপ বা 1 লিটার দুধের জন্য হাফ কাপ চিনি নিয়েছি। ভ্যানিলা এসেন্স দেব 1 চা চামচ। এখন দুধটা ভালোভাবে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে অথবা বলক না আসছে। দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে এই পর্যায়ে অনবরত নাড়তে হবে আর সেই সাথে আগার আগার পাউডার অ্যাড করতে হবে। 1 লিটার দুধের জন্য আমি এখানে 1 টেবিল চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি। সেই সাথে 1 টেবিল চামচ আগার আগার পাউডারের জন্য হাফ কাপ পানি নিয়েছি। এখন একটু গরম দুধের সাথে মিক্স করে পাউডারটা দিয়ে দেব। পুডিং জমানোর জন্য এই পাউডারটা কিন্তু ব্যবহার করতেই হবে।
এখন দুধটা অনবরত নাড়তে হবে আর এই আগার আগার পাউডারের মিশ্রণটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন দুধের সাথে খুব ভালোভাবে আগার আগার পাউডারের মিশ্রণটা মিশে যাবে আর দুধটাও বলক উঠবে, সেই মুহূর্তে চুলা অফ করে দিয়ে দুধের মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নেব। দুধের এই মিশ্রণটা 15 থেকে 20 মিনিটের মধ্যে জমে যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে সেই মুহূর্তে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে একটু ঠান্ডা করে নেব। আর এই দুধটা ঢাকনা দিয়ে ঢাকার সময় একটু ফাঁকা রাখতে হবে, না হলে ঢাকনা ঘেমে পুডিংটা নষ্ট করে দিবে। পুডিংটা এভাবেই খাওয়া যায়, তবে একদম সাদা পুডিং দেখতে কিন্তু ভালো লাগে না। এজন্য আমি আর একটা মিশ্রণ রেডি করে নেব। মিশ্রণটা তৈরি করার জন্য লাগবে 2 চা চামচ আগার আগার পাউডার, সাথে নিয়েছি 1/3 কাপ পানি। এখন পানির সাথে আগার আগার পাউডারটা মিশিয়ে রেখে দেব। একটা পাত্রে 1 কাপ পানি নিয়েছি, সাথে নিয়েছি 1 কাপ পানির জন্য হাফ কাপ চিনি, আর দিয়েছি 1 চা চামচ লেবুর রস। পুডিংটা দেখতে যেন আরো একটু আকর্ষণীয় লাগে, এজন্য দিয়েছি রেড ফুড কালার। এখন এই মিশ্রণটা কিছুক্ষণ জাল করে বলক তুলে নেব। এই পর্যায়ে আগে থেকে পানির সাথে মেশানো আগার আগার পাউডারটা অ্যাড করে দেব। এখন 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে জাল করে নামিয়ে নেব। এদিকে পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে। এখন পুডিং এর ওপর এই মিশ্রণটা ঢেলে দেব। চামচ দিয়ে চারপাশটা ফাঁকা করে দিলেই দেখবেন এই মিশ্রণটা একদম ভালোভাবে চারপাশে মিশে যাবে। আর এই তো রেডি মজাদার মিল্ক পুডিং। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ মজার। রেসিপিটি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আজকে আমি তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। পুডিং তৈরির জন্য 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। এখন দুধটা জাল দিয়ে ঘন করে নেব। আমি প্রায় 1 লিটার দুধ হাফ লিটার করে নেব। দেখতেই পাচ্ছেন এটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন দুধটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ক্যারামেল তৈরির জন্য 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন 2 টেবিল চামচ পানি দিয়ে দেব। দেখবেন চিনিটা গলে আস্তে আস্তে লাইট কালার চলে এসেছে। এই মুহূর্তে চুলা অফ করে দিতে হবে, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। আমার ক্যারামেল রেডি। এখন একটা বাটিতে ঢেলে নিয়ে সেট করে নেব। এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন পুডিং এর মিশ্রণটা তৈরি করে নেব। এজন্য একটা মিক্সিং বোলের মধ্যে নরমাল তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়েছি। নিয়েছি 1 কাপ চিনি। এখন ডিমের সাথে চিনিটা মিক্স করে নেব। এই পর্যায়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ, 1 চা চামচ লেবুর রস। সবগুলো উপকরণ মিশিয়ে নেব। চিনিটা গলে গেলে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম। এদিকে ক্যারামেল সেট হয়ে গেছে। এবার চাকনির সাহায্যে পুডিং এর মিশ্রণটা ক্যারামেলের উপর দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ফয়েল পেপারের সাহায্যে বাটিটা ঢেকে দিচ্ছি। আমি রাইস কুকারে পুডিংটা তৈরি করে নেব। এজন্য রাইস কুকারের একটা বোল নিয়েছি। এই বোলের উপর একটা কাপড় দিতে হবে, তাহলে আর বাটিটা নড়াচড়া করবে না। এবার এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা বাটির 3 ভাগের 1 ভাগ দিতে হবে। বেশি পানি হলে যখন ফুটবে তখন বাটির মধ্যে পানি যেতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার মধ্যে ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে। এখন অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট। আমার পুডিংটা হয়ে গেছে। একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। এটা কিন্তু একদম ক্লিন এসেছে।
এখন পুডিংটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 1 থেকে 2 ঘন্টা সেট হবার জন্য। এখন পুডিংটা 2 সাইড থেকে ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল ক্যারামেল এগ পুডিং। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।